আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেক ভাই আমার কাছে জানতে চান বিভিন্ন মাধ্যমে যে ভাই আমরা একটি গরুর খামার করতে চাই এবং অনেক দিন ধরে প্রবাসে আছি, এখন আমরা একবারে দেশে চলে আসতে চাই। তো দেখেন ভাই, আপনারা যারাই একবারে চলে আসতে চান, আমি অনেকের কাছে জানতে চাই যে আপনি স্যালারি কত পান। তখন অনেকে বলে যে ভাই 50,000 60,000। তো দেখেন, এই 60,000 টাকা বেতনের চাকরি ছেড়ে যদি আপনি একবার আইসা দেশে আইসা গরুর খামার করেন, এটা কিন্তু আপনার আমি বলবো বোকামি হবে। এটার কারণ হচ্ছে যে এই গরুর খামারের থেকে কিন্তু আপনি আইসা এই গরুর খামার দিয়ে কিন্তু এখান থেকে টাকা বের করতে পারবেন না। আপনি চাইলে এখান থেকে টাকা বের বের করে সংসার চালাইতে পারবেন না, কারণ এখানে আপনার মোটামুটি একটা টাইম, লং টাইম আপনার এই জায়গায় ইনভেস্ট করতে হবে। এখান থেকে টাকা বের করার অপশন নাই, এখানে ইনভেস্ট হবে। আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হবে এই জায়গায়। তো দেখেন, গরুর খামার যেমন আমরা দেশে আছি, যেমন আমি অনেকেই জানেন যে আমি রেডিমেড তৈরি পোশাকের ব্যবসা করি, রেডিমেড গার্মেন্টস যেটার বলে। তো এই রেডিমেড গার্মেন্টসের ব্যবসার পাশাপাশি কিন্তু আমি এই গরু খামার করতেছি, কারণ আমি দেশে থাকতেছি। আমার খামার রাখাল আছে, রাখাল কাজ করে, আমি এখানে আসি প্রতিদিন। সকালে ঘুমে থেকে ওইটা ফজর নামাজ করে কিন্তু আমি এই জায়গায় সময় দিই, তারপর আমি সেই প্রতিষ্ঠানে চলে যাই। তারপর ওইখান থেকে আইসা রাত্রে রাত্রে আবার দেখশন করি। আর এখানে সারাদিন রাখাল থাকে, দেখশন করে। আর আপনারা যারা বিদেশ থেকে একবার আসতে চান, দেখেন, আহ, আমি যেটা আপনাদের বলতে চাইতেছি যে আপনারা প্রথম অবস্থায় যেটা করবেন, 10টা গরু কিনে যদি ভাই বেড়াদা থাকে বা দেশে আপনার বাবা থাকে, তাহলে আপনারা 10টা গরু কিনে দিতে পারেন এবং পরীক্ষামূলকভাবে আপনারা দেখতে পারেন যে আসলে কিরকম হয়। যদি প্রফিট ভালো হয়, যদি আপনার ব্যবসা আপনার জন্য যদি এটা সুইটেবল হয়, তাহলে আপনি একবারে চলে আসতে পারেন। যখন দেখবেন যে না, এই ব্যবসাটা আপনাকে মানাইছে এই ব্যবসাটাই, তখন আপনি একবার আসতে পারেন। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় যদি একবারে প্রবাস থেকে চলে আসেন, একবারে চলে আসেন, তাহলে কিন্তু আপনার দেশে এসে গরু খামার করলে আপনার একটা ইনকাম সোর্সের একটা রাস্তা থাকতে হবে। আপনার এরকম একটা রাস্তা থাকতে হবে যেখান থেকে প্রতি মাসে আপনার আর্নিং আসতেছে। সেখান থেকে এখানে কিন্তু গরুর খাবারের একটা যোগান দেওয়ার একটা ব্যাপার থাকে। অনেক টাকা লাগে গরুর খাবার খরচের পিছনে। তো বন্ধুরা, প্রথম অবস্থা আপনারা 5 থেকে 10টা গরু কিনে দেন, বাসায় যারা থাকে, দেশে যারা থাকে, ভাই বেড়াদারে 10টা গরু কিনা দেন বা 5টা গরু কিনা দেন। ওই গরুগুলা যদি 1-2 বছর লালন পালন করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কত টাকা প্রফিট হয়, হ্যাঁ, কিরকম ইনকাম এখান থেকে হয়। তারপর আপনি একবারে চলে আসেন। কিন্তু প্রথমত যদি আপনি একবারে প্রবাস থেকে দেশে চলে আসেন, তারপর যদি আল্লাহ না করুক যদি ব্যবসা ধরা খেয়ে যান, বা এই ব্যবসা কিন্তু লাভ লস আছে, যদি ব্যবসা ধরা খেয়ে যান, তাহলে কিন্তু আপনি একটা ক্ষতিগ্রস্ত হবেন, বিশাল আকারে একটা ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি বলবো যে আপনারা আহ, একবারে না আইসা আপনারা প্রথম অবস্থায় 5 থেকে 10টা গরু ভাই বেড়াদার, এবং যদি আপনার বাবা দেশে থাকে, তাহলে আপনি 5 থেকে 10টা গরু কিনে দেন। এবং আপনি মাঝে মাঝে আপনি যখন ছুটিতে দেশে আসবেন, আপনি এগুলোর সাথে সময় দিবেন, বিভিন্ন খামারে যাবেন, খামার ভিজিট করবেন। তারপরে আপনি দেখা গেছে যদি লাভবান দেখেন যে না, এইখান থেকে প্রফিট আসে, ভালো প্রফিট আসে, তাইলে কিন্তু আপনারা আহ, একবারে চলে আসতে পারেন। তো বন্ধুরা, যারা প্রবাস থেকে একবারে চলে আসতে চান, অবশ্যই আপনারা একবার আসবেন না। আপনারা প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে 5 থেকে 10টা গরু কিনে দিবেন, তারপর ব্যবসার পজিশন বুঝবেন। আর এই সেক্টরটা কিন্তু আপনার জানা থাকতে হবে। এই সেক্টরে আপনার অনেক কিছু শিখার আছে। যদি এই সেক্টর সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি বড় ধরনের লস করতে পারেন। কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ বালাই আছে। তারপরে মানুষের যেমন অসুস্থ হয়, এরকম কিন্তু পশু পাখি অসুস্থ হয়। তো এগুলা সম্পর্কে আপনার জানা থাকতে হবে, এবং কোন সময় কোন গরুগুলো ক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে, এগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, অভিজ্ঞতা নিয়ে। আর সবচেয়ে ভালো হয় যারা খামার করতে চান, যুব উন্নয়নের ট্রেনিং আছে, আপনারা ওইখান থেকে 3 মাসের একটা ট্রেনিং নিতে পারেন। তারপর আপনারা শুরু করলে ইনশাল্লাহ প্রফিট হবে। আর অনেকেই জানতে চান যে ভাই আসলে গরু প্রতি কিরকম লাভ হয়। তো ভাই, ব্যবসা লাভ লস আছে, সব গরুতে একরকম প্রফিট হয় না। কোনো গরুতে 10,000 প্রফিট হয়, কোনো গরুতে 20,000 হয়, 30,000 হয়, আবার কোনো গরুতে ভাই 10-20 হাজার করে লসও গুনতে হয়।
তো সবকিছু মিলে এটা যারা ব্যবসা করেন আপনারা জানেন যে ব্যবসায় লাভ লস দুটোই আছে। তো বন্ধুরা, আমি যেটা বলতে চাইলাম প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, যে আপনারা একবারে গরুর খামার করবেন এই টার্গেটে কিন্তু দেশে আসবেন না। আপনারা প্রথমত এই 5 থেকে 10টা গরু পরীক্ষামূলকভাবে ভাই ব্রাদারে কিনা দিবেন, তারপরে এগুলার খোঁজ খবর নিবেন যে আসলে কি অবস্থা। যদি দেখেন যে না আমি দেশে গেলে একবারে চলতে পারবো, তাহলে কিন্তু আপনারা এই সেক্টরে আসবেন। এই 60,000 70,000 টাকা স্যালারি চাকরি ছাইরা এই গরু খামারে যদি প্রথম অবস্থায় আপনি ঢোকেন, আল্লাহ না করুক যদি কোনোভাবে যদি লসের সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনি এটা কাটায় উঠতে অনেক বছর একটা সময় লেগে যাইব। তো বন্ধুরা, আপনারা যারা গরু খামার করতে চান, অনেকেই বলেন যে ভাই আসলে বিদেশ কত বছর করব, আমরা 10 বছর ধরে প্রবাসে আসছি, হ্যাঁ 15 বছর ধরে প্রবাসে আসছি। এটাও ঠিক আছে, বিদেশ বাবা মা স্ত্রী সন্তান ছেড়ে ভাই এই যে 10 বছর 15 বছর, এটাও অনেক টাফ, এটা থাকাটা অনেক কষ্টের, এটাও বুঝি আমরা। কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যদি না হতে চান, তাহলে আপনি কিন্তু এটাই করবেন। বন্ধুরা, প্রথম অবস্থায় একবারে দেশে আসবেন না, আপনারা আস্তে ধীরে এদিক দিয়ে আপনারা ইনভেস্ট করতে থাকবেন, ভাই ব্রাদার একটু দায়িত্ব দিয়ে রাখবেন, এবং আপনি ওইখান থেকে সবসময় মনিটরিং করবেন যে আসলে কি অবস্থা, কিভাবে খামার চলতেছে। তো যখন আপনি এখান থেকে একটা ভালো প্রফিটের দেখতে পারবেন, যখন বুঝতে পারবেন যে না আমি এখান থেকে আমার মোটামুটি বিদেশ থেকে আমি ভালো আছি, বা যদি বিদেশি থেকে একটু প্রফিট কম হয় দেশে, সবার সাথে থাকা, বাবা মা স্ত্রী সন্তান নিয়ে সবার সাথে একসাথে থেকে যদি একটু প্রফিট কম হয়, তারপরে চলে আসবেন, তবে প্রথম অবস্থায় না। এই জিনিসটা আপনারা, আমি সবসময় বলি যে একবার আসবেন না, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যে যখন দেখবেন যে না এখান থেকে মোটামুটি আমার ফ্যামিলি চললেও কিছু প্রফিট হবে, তখন আসবেন। আর যারা দেশে আছেন, যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য করেন বা দেশে যারা চাকরি করেন, আপনারা এই চাকরি এবং ব্যবসার পাশাপাশি 5-10টা গরু কিনে লালন পালন করতে পারেন বন্ধুরা, তারপরে আপনারা আস্তে আস্তে বড় পরিসরে করতে পারেন। তো সবাই দোয়া করবেন আমাদের মিরাগুলোর জন্য। আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ, আমরা অনেক বড় পরিসরে খামারটি করবো ইনশাল্লাহ। আপনারা সবসময় দোয়া করবেন। আর আমার ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুরা, আমি কিন্তু ফেসবুক পেজে একবারই নতুন, এই ফেসবুক পেজে কিন্তু আমি একবার নতুন একজন ইউজার। তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই আমাদের মিরাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।